আচ্ছা, আমি যদি বলি সাউথ আফ্রিকার এগেনস্টে সিরিজ জেতার পর সন্ন্যাস নেওয়ার প্রশ্নের কি উত্তর দিল রৌকো জুটি? হ্যাঁ ভাই, সাউথ আফ্রিকাকে ধোপাকাঠি ধোলাই দেওয়ার পরে সিরিজ জিতে যখন বিরাট কোহলি ও রোহিত শর্মা এলো, তখন পোস্ট ম্যাচ শো এবং মিডিয়ারা যখন প্রশ্ন করে, স্যার এখন আপনারা এই সাউথ আফ্রিকা সিরিজের পরে কি সন্ন্যাস নেবেন? দেখুন ভাই, আপনি যদি রোহিত বিরাটের ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য একটু কষ্টদায়ী হতে পারে। আর যদি গৌতম গম্ভীর স্যারের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটা তো অবশ্যই দেখবেন। আচ্ছা ঠিক আছে, প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজ হয়ে গেছে, ওয়ানডে সিরিজ হয়ে গেল, এখন বাকি শুধু টি-20 সিরিজ। টেস্ট সিরিজে তো ভাই রোহিত শর্মা এবং বিরাট কোহলির অ্যাবসেন্সে কি অবস্থা হয়েছিল আপনারা সবাই দেখেছেন। এতটাই খারাপ অবস্থা ছিল যে এমনভাবে হারলো টেস্ট সিরিজ ভারত, সাউথ আফ্রিকার হেড কোচ পর্যন্ত বলেছিল আমরা ভারতকে একটা এমন মৃত্যু দিতে চেয়েছিলাম যে ভারত আমাদের পা চেটে আমাদের কাছে ভিক্ষা চাইবে, এবার আমাদেরকে ছেড়ে দিন। ফুল মিডিয়ার সামনে এত বড় অপমান করেছিল ভারতকে সাউথ আফ্রিকার হেড কোচ। এইবারে ভেবে দেখুন, অন্য কোনো দেশের হেড কোচ ভারতে এসেই ভারতকে এইভাবে অপমান করলো, কিন্তু কোনো সিনিয়র ক্রিকেটার, বিসিসিআইয়ের কোনো স্টাফ, কোনো মেম্বার কেউ কিছু মুখ খুললো না। কিন্তু এই রকমই মন্তব্য যদি ভারতের হেড কোচ সেনা কান্ট্রির দেশগুলো সম্পর্কে করতো তাহলে এতক্ষণ ভাই মার্কেটে আগুন লেগে যেত। কিন্তু সাউথ আফ্রিকার হেড কোচকে এখন কেউ কিচ্ছু বলছে না। তবে কিন্তু ভাই, দেশের স্বার্থে যদি কোনো সময় রোহিত বিরাটের ইগো হার্ট হয় না, তখন তাদের সামনে কেউ দাঁড়াতে পারে না। এটা আফ্রিকার হেড কোচ ভুলে গেছিল যে রৌকো টেস্টে নেই, টি-20তে নেই, বাট ওডিআই এখনো আছে। দেখুন ভাই, ইতিহাস সাক্ষী আছে যখন কেউ বিরাট কোহলির পেছনে আঙুল দিয়েছে, তার জবাবে বিরাট কোহলি তার পেছনে গোটা পা ঢুকিয়ে দিয়েছে। এটা আমি বলছি না, আপনারাও জানেন এবং গুগল সার্চ করলেও দেখতে পাবেন কোহলির পেছনে লাগার পরিণাম কি হয়েছে। সেটা দক্ষিণ আফ্রিকা হোক, সেটা পাকিস্তান হোক, সেটা ইংল্যান্ড হোক, সেটা অস্ট্রেলিয়া হোক, যেই হোক না কেন, কোহলির পেছনে লাগলে কোহলি তাকে ছাড়ে না, একদম ছাড়ে না। যখনই কেউ রৌকোর পিছনে লেগেছে, রৌকো তাদের পেছন ফাটিয়ে দিয়েছে। আর রৌকো বারবার নিজেদেরকে প্রুভ করেছে। রিসেন্টলি দেখুন না, অস্ট্রেলিয়াতে রোহিত শর্মা একবার নিজেকে প্রুভ করলো। অস্ট্রেলিয়াতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 202 রান করেছিল রোহিত শর্মা, একটা সেঞ্চুরি আর একটা হাফ সেঞ্চুরি, 101 অ্যাভারেজ, 85 স্ট্রাইক রেট। আর এখন সাউথ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজে বিরাট কোহলি 302 রান করেছে, 2টো সেঞ্চুরি, একটা হাফ সেঞ্চুরি, 117 স্ট্রাইক রেট, 151 অ্যাভারেজ। দেখুন, সেই সময় অস্ট্রেলিয়াতে রোহিত শর্মা প্রমাণ করেছিল যে এজ ইজ জাস্ট এ নাম্বার। বাকি আমার শরীর, আমার মানসিক শক্তি, আমার পারফরম্যান্স এখনও আপনাদের শুভমান গিলের থেকে অনেক বেটার। আর বিরাট কোহলিকে তো ভাই আমাদের প্রুভ করার দরকার নেই। বিরাট কোহলি আমাদের শাহিদ কাপুরের মতো চিরতরুণ, এভারগ্রিন। আর হ্যাঁ, ইগো হার্ট করেছিল, তাই না? তাহলে তো কোহলির সেঞ্চুরি করারই কথা ছিল। আর বিরাটের টিমকে কারো এরকম বলার ক্ষমতা আছে? এখন বলে দেখাও না কোথায় লুকিয়ে আছো সাউথ আফ্রিকার হেড কোচ। ভাই, সাউথ আফ্রিকার হেড কোচের লালা ঝরিয়ে দিয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা। আর হ্যাঁ দেখুন, 270 রান করেছিল দক্ষিণ আফ্রিকা, 50 ওভারও খেলতে পারেনি। আর হ্যাঁ, আমাদের টিম ইন্ডিয়াও 50 ওভার খেলতে পারেনি, 40 ওভারের আগেই 271 রান চেজ করে দিয়েছে। ভাই, 9 উইকেটে এই ম্যাচ জিতেছে ভারত। দক্ষিণ আফ্রিকার কোচ বসেছিল কিছুক্ষণ সামনে, তারপরের দিকে দেখি একদম ড্রেসিং রুমে চলে যায়, কোথায় লুকিয়ে যায়। আমি আপনাদের আগেও অনেক ভিডিওতে বলেছি, রোহিত আর বিরাট যখন খেলবে তখন খেলা সেই পর্যন্তই, সেখানেই ম্যাচ শেষ। আর কালকে দেখুন, ঋতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা কেউই খেলার সুযোগ পেল না। দেখুন, বিরাট এবং রোহিত কিন্তু টেস্ট থেকে সন্ন্যাস নিতে চায়নি, এটা তো আপনারাও জানেন। তাদেরকে ফোর্সফুলি সন্ন্যাস নিতে বাধ্য করা হয়েছে। প্রত্যেক ক্রিকেটারেরই জীবনে স্বপ্ন থাকে যে আমি সচিন টেন্ডুলকারের রেকর্ড ভাঙবো, অর্থাৎ ক্রিকেটের ভগবানের 100-100 রেকর্ড, 100টা সেঞ্চুরি রেকর্ড ভাঙবো বা স্পর্শ করব। সচিন টেন্ডুলকার ইন্টারন্যাশনাল ক্রিকেটে 100টা সেঞ্চুরি করেছে। এবার দেখুন, বিরাট কোহলি যদি এখন টেস্ট খেলতো না, তাহলে কারোর পেছনে এত দম ছিল না যে বিরাট কোহলিকে 100টা সেঞ্চুরি করা থেকে আটকাতে পারে। কিন্তু এই ম্যানেজমেন্ট কি করলো, বিরাট কোহলিকে একটা লিমিটেড স্পেস দিল। যেমন ধরুন, এখন 2027 বিশ্বকাপ অবধি 30 থেকে 35টা ওয়ানডে ম্যাচ খেলবে বিরাট কোহলি। তার হাতে 30 থেকে 35টা ওয়ানডে ম্যাচ আছে, আর তাকে সেঞ্চুরি করতে হবে এখনও 16খানা। বর্তমানে তার সেঞ্চুরি সংখ্যা 84, অর্থাৎ 100তে পৌঁছাতে গেলে এখনও 16খানা সেঞ্চুরি মারতে হবে, যেটা খুবই কঠিন। 30 থেকে 35টা ম্যাচে 16খানা সেঞ্চুরি মারা খুবই কঠিন। অনেক বড় বড় মহারথী আছে যারা ন্যাশনাল টিমে 6 বছর 7 বছর খেলেছে, তবুও তাদের গোটা ক্যারিয়ারে 16খানা সেঞ্চুরি নেই। এইবারে দেখুন, টেস্ট থেকে সন্ন্যাস না নিলে বিরাটের হাতে এখনো 70 থেকে 75খানা ম্যাচ থাকতো। এই কারণে বিরাট এখন সন্ন্যাস নিতে চায়নি। আর রোহিত শর্মা তো কোনোভাবেই সন্ন্যাস নিতে চাইছিল না। এই দুজন জীবনে দেখুন সবকিছু পেয়েছে, কি পায়নি? তারা সবকিছু জিতেছে। শুধু WTC ফাইনাল একটা জিততে চেয়েছিল, আর রোহিত শর্মা চেয়েছিল
2027-এর একটা ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতে শান্তিপূর্ণভাবে সন্ন্যাস নিতে, যেমনটা নিয়েছিল টি20 ওয়ার্ল্ড কাপ জেতার পর। কিন্তু আর 2 বছর ধৈর্য ধরতে পারলো না গৌতম গম্ভীর এবং তার ম্যানেজমেন্ট। ভাই ম্যানেজমেন্টের তো এটাও ইচ্ছা ছিল যে ওডিআই ক্রিকেট থেকে ওদেরকে বাদ দেওয়ার, কিন্তু ভাই দুজনেরই প্রিয় ফরম্যাট ওডিআই ক্রিকেট। দুজনে ভাই ওডিআই সিরিজ দুজনের নিজের দমে জিতিয়েছে। গম্ভীরের লাল্লু ভুল্লু কোনো প্লেয়ার বিরাট কোহলি এবং রোহিত শর্মার ধারে পাশে যেতে পারেনি। আর তোমরা ওদেরকে সন্ন্যাস নেওয়ার কথা বলছো। আর হ্যাঁ, এখন সন্ন্যাস নেওয়ার কথাটা শুনে নি, দুজনের সন্ন্যাস নেওয়ার ব্যাপারে কি বললো। রো এবং কো দুজনেই বলেছে, দেখুন এটা আমাদের শেষ ম্যাচ কিনা আমরা নিজেরাও জানি না, এই গ্রাউন্ডে আমরা দ্বিতীয়বার খেলবো কিনা সেটাও আমরা জানি না। আমরা শুধু এইটুকু জানি যে আমরা 2027-এর ওয়ার্ল্ড কাপ দেশবাসীর জন্য জিততে চাই, দেশের জন্য জিততে চাই। এই কথা থেকে এটা তো স্পষ্ট যে রোহিত এবং বিরাটের এখন দুজনেরই 100% খেলার ইচ্ছা আছে। কিন্তু ভাই বিসিসিআই দুজনেরই ভবিষ্যৎ নিয়ে মিটিং ডেকেছিল, আর এই গম্ভীর স্যার মিটিংটা অ্যারেঞ্জ করেছিল। মানে 16-17 বছর ধরে এই দুজন আমাদের কি কি দেয়নি, ভারতীয় ক্রিকেটকে কত স্মরণীয় মুহূর্ত দিয়েছে, আমাদেরকে উপহার দিয়েছে, ভারতীয় ক্রিকেটকে কোথায় থেকে কোথায় নিয়ে গেছে, সম্মানের উচ্চ শিখরে নিয়ে গেছে ক্রিকেটকে। আর এই দুজনকে আমরা মাত্র 1.5 বছর দিতে পারছি না। হ্যাঁ, আর 1.5 বছর বাকি 2027 ওয়ার্ল্ড কাপ, কারণ সেপ্টেম্বরের পরে ওয়ার্ল্ড কাপ শুরু হবে 2027। তো হাতে গোনা 1.5 বছর আমরা দিতে পারবো না? যারা আমাদেরকে জীবনের 16-17 বছর এত সুন্দর সুন্দর মুহূর্ত, এত সুন্দর সুন্দর ম্যাচ উপহার দিল, তাদেরকে আর আমরা 1.5 বছর দিতে পারবো না? আর তারা তো ফালতু চাইছে না, তারা ফর্মে আছে, ইনফর্ম। গম্ভীরের ইয়াং প্লেয়াররা তো তাদের সঙ্গে এখন কম্পিট করতে পারছে না। এরকম নির্লজ্জ হয়ে যাবে না তোমরা, প্লিজ ম্যানেজমেন্ট, প্লিজ। আপনাদের মতামত কমেন্টসে জানতে চাইছি। থ্যাংক ইউ এভরিওয়ান।